সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে শনিবার দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেখানে উঠে এসেছে তৃণমূল নেতানেত্রীদের পরিজনদের নাম। বিধায়কের মেয়ে থেকে বিধায়কের পুত্রবধূ, প্রাক্তন মন্ত্রীর মেয়ে থেকে পুরসভার ভাইস চেয়ারম্যানের মেয়ে, জেলা পরিষদের সদস্যার স্বামী, তৃণমূল নেতার মেয়ে জামাই। তালিকায় তৃণমূল যোগ স্পষ্ট। এসএসসি প্রকাশিত দাগিদের তালিকায় 1269 নম্বরের নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। নৈহাটির মহেন্দ্র হাই স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন শম্পা ঘোষ। চাকরি দিয়েছেন সৌগত রায় থ্রু নির্মল ঘোষ, আর ওখানে একটা আছে কাউন্সিলর আছে আপনার নন্দমে, আর চেয়ারম্যান গুলো আছে। এটা তো একটা পার্ট আছে, এটা তো এটা হলো এসএসসি। আরো এদের একটা পার্ট আসবে পূর্ণিয়োগ, যেখানে 62টা চেয়ারম্যানের জেল নিশ্চিত আছে, নিশ্চিত আছে। ল উইল টেক ইট ওন কোর্স। কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো, তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। এসএসসির দাগি তালিকার 104 নম্বরে নাম রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম, যিনি আবার বর্তমানে তৃণমূলের কোচবিহারের সম্পাদকের পদেও রয়েছেন। মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা। আগেই হাইকোর্টের রায় চাকরি বাতিল হয় তাঁর। উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, তার মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে এসএসসির প্রকাশ করা দাগি তালিকার 1360 নম্বরে। নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন শতাব্দী বিশ্বাস। আবার ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তার মা স্বপ্না বিশ্বাস। এই ইস্যুতে নিউ ব্যারাকপুর শহর জুড়ে পোস্টার দিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন তোলেননি স্বপ্না বিশ্বাস। এসএসসির তালিকায় 1274 নম্বরের নাম রয়েছে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সদস্যা ও তৃণমূল নেত্রী সারিকা খাতুনের স্বামী শামসুদ্দিন আহমেদের। কালিয়াচকের গোপালগঞ্জ হাই স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন তিনি। এসএসসির প্রকাশিত দাগিদের তালিকার 1241 নম্বরের নাম রয়েছে তৃণমূল নেত্রী ও হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানা। খানাকুড়ের রাজহাটি বন্দর হাই স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন তিনি। এর আগে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ পদেও ছিলেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের হুগলির প্রাক্তন যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একাধিক ছবিতে দেখা গেছে তাকে, যাদের দুজনেরই গায়ে লেগেছে নিয়োগ দুর্নীতির কালি, যার মধ্যে এখনো গারদেই আছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও এই প্রসঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন ধরেননি সাহিনা সুলতানা। দাগিদের তালিকার 866 নম্বরে নাম রয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বকুল শেখর পাঁজার মেয়ে মৌমিতা পাঁজার। উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। ওই একই তালিকায় 416 নম্বরে নাম রয়েছে বকুল শেখর পাঁজার জামাই দিব্যেন্দু মণ্ডলেরও। উল্টোডাঙ্গা হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি। আমার জামাই হচ্ছে কেমিস্ট্রিতে ও পিএইচডি করেছে, ওর ডক্টর দিব্যেন্দু মণ্ডল। এত ভালো ছেলে, অথচ তার সিবিআই লিস্টের নাম। অলরেডি আমার জামাইবাবু 2টো হাইকোর্টে কেস করেছে, তার নাম্বার আছে, এবং তারপর সুপ্রিম কোর্ট করেছে। তার একটাই লক্ষ্য যে আমাকে ওয়েমার দেখানো হোক। তালিকায় 423 নম্বরে নাম রয়েছে পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা ও প্রাক্তন ব্লক সভাপতি দীনদয়াল সিংহের। পুরুলিয়ার পাড়া ব্লকের সুরুলিয়া হাই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন তিনি। সব মিলিয়ে এসএসসির দাগি তালিকায় একের পর এক নেতা নেত্রীর আত্মীয় স্বজনের নাম থাকায় তৃণমূলের অস্বস্তি স্পষ্ট। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।